বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ। আমরা দেখেছি যে ভোট প্রচারে তিনি বিভিন্ন সময় রীতিমতো কড়া আক্রমণ শানিয়েছেন এবং নাম না করেই তিনি একাধিক ব্যক্তিকে আক্রমণ শানিয়েছেন। এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠল, এফআইআরও দায়ের হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির সম্ভাবনা? প্রশ্নটা উঠছে। এবং তিনি যে কথাটা বলেছেন যে দেখি কোন বাবা বাঁচাতে আসে, এই উস্কানিমূলক বক্তব্য, তার এই বক্তব্য উস্কানিমূলক, এই মর্মে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। তবে এই ধরনের বক্তব্যে গ্রেফতারির সম্ভাবনা কি থাকে? আমরা এই পুরো বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী শেখ সেলিম রহমান। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। স্যার, আমি আপনার সঙ্গে কথা বলবো, এই বিষয়টা নিয়ে আলোচনায় আসবো। তবে তার আগে আমরা একবার শোনাই যে কি বলেছিলেন অভিষেক ব্যানার্জি। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আমি সেলিম দা আপনার কাছ থেকে জানতে চাইবো, এই বক্তব্যটাকে আপনি কি হিসেবে দেখছেন? একজন আইনজীবী হিসেবে আপনি কিভাবে দেখছেন? আমি এখান থেকে আলোচনাটা শুরু করি। দেখুন, শুধু বক্তব্যই থাকে যতক্ষণ না তার কোনো ফার্দারেন্স অ্যাক্ট থাকে। মানে কিরকম? সেই বক্তব্যটা, ধরুন বক্তব্যের পরবর্তীকালে এক হচ্ছে ধমকি দিয়ে কোনো কাউকে কোনো কথা বলা। ধমকির আবার প্রকারভেদ আছে। একটা হচ্ছে আমি শুধু মারবো তোমাকে, এটা একটা ধমকি হয়। আমি তোমাকে প্রাণে মারবো, এটা একটা ধমকি হয়। এই শব্দ দুটোর কোনোটাই খুঁজে পাওয়া যায়নি, কিন্তু আইনে ইন্টারপ্রিটেশন বলেও আর একটা শব্দ থাকে। সেটা হচ্ছে এই কথাটাকে আপনি কিভাবে ইন্টারপ্রিট করবেন, মানে কতটা তাকে হার্ট করার কথা হচ্ছে, 1 নম্বর। এটা একখানা প্যারামিটারে আসে এই রকম অফেন্সটা। আর একটা প্যারামিটার হচ্ছে ওটাকে কি মাস হিসেবে ডিল করা যেতে পারে, যে অ্যাট এ লার্জ একটা মাসকে আপনি কোনোভাবে তাকে প্রভাবিত করছেন এবং সেই মাসকে ইনস্টিগেট করছেন টু ডু সার্টেন অফেন্স। ওটা আর একটা প্যারামিটারের অফেন্স। 3 নম্বর প্যারামিটার হচ্ছে এই বক্তব্যের পরে কাউকে, একজনকে ইনস্টিগেট করে বা মাসকে ইনস্টিগেট করে একটা অফেন্স ঘটলো। ফরসে তর্কের খাতিরে বলি, কোনো একটা বক্তব্যের প্রেক্ষিতে কেউ কারো উপরে গুলি চালালো, তাহলে যিনি গুলি চালালেন তিনি যে অফেন্সে পানিশেবল ধারায় পড়বেন, যিনি ওই কথাটা বলেছিলেন তাকে তখন অ্যাবেটার ধরা হবে, যে সে অ্যাবেট করলো, সে তাকে ইনস্টিগেট করেছিল। সেও কিন্তু 120B বা 34 বা 114, এগুলো সব আইপিসির ধারা বলছি, ওই একই সঙ্গে যিনি গুলি চালিয়েছিলেন তার যা দোষ, এরও কিন্তু সেই দোষী পড়ে যাবে। এই 3টে প্রকারভেদে কিন্তু আপনি বক্তব্যগুলোকে বিশ্লেষণ করতে পারবেন। এবার কি ঘটনা ঘটেছে, এই বক্তব্যের পরে কি ঘটেছে বা কিছু ঘটে আছে কিনা, বা এই বক্তব্যে যিনি কমপ্লেন করছেন, যদিও কগনিজেবল অফেন্স যে কেউ কমপ্লেন করতে পারে, বা যাকে ধমকি দিয়েছে সে কমপ্লেন করছে কিনা, কি লিখে কমপ্লেন করছে, তার উপর নির্ভর করবে কোন ধারা। আমি এই ইনফরমেশনটা একটু দিই। এই যেটা আপনি বললেন যে কে কমপ্লেন করেছেন, আমি এটা একটু বলি। গত শুক্রবার বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার, তিনি বিধাননগর কমিশনারেটে অভিষেকের নামে অভিযোগ দায়ের করেছেন। কি বলেছেন তিনি, এটা একটু পড়ি। তিনি বলেছেন 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রচারের সময় তিনি উস্কানিমূলক মন্তব্য করেছিলেন এবং ওই ব্যক্তির অভিযোগ যে একজন জনপ্রতিনিধি হয়ে অভিষেক যে মন্তব্য করেছেন তা আইন বিরুদ্ধ, এতে সাধারণ মানুষকে প্ররোচিত করা হয়েছে এবং সেই বক্তব্যের পরিণতি মারাত্মক হতে পারত, এটা বলা রয়েছে। এবং সেই কপিটাও এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এবং অভিযোগকারী আরও বলছেন, কতগুলো জায়গার নাম তিনি উল্লেখ করেছেন। তিনি বলছেন আরামবাগ, হরিণঘাটা, নানুরের সভা থেকে একাধিক উস্কানিমূলক মন্তব্য করেছেন। তার ভাষণগুলোতে বিরোধী রাজনৈতিক কর্মীদের হুমকি দেওয়া হয়েছিল এবং এমন আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হয়েছিল যেটা জনশৃঙ্খলা নষ্ট করতে পারে। এবং সেই বক্তৃতার ক্লিপ সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকে ছড়িয়ে পড়ে, মানে সমাজের একটা বৃহত্তর অংশের মানুষের মধ্যে যদি এটা ছড়িয়ে পড়ে তাহলে এটার ফল একটা মারাত্মক হতে পারত। এইটা ওই ব্যক্তি অভিযোগ করেছেন এবং তারপরে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আজকে তার আইনজীবী
এবং সৌগত ভট্টাচার্যের বেঞ্চে, বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দায়ের হয়েছে এই মামলা। এই হচ্ছে পুরো আপডেট, এবং এই যে এফআইআর এর কপি সেটাও এই মুহূর্তে দর্শকদেরকে দেখাচ্ছি। সেলিন্দা, এবার আপনার কাছে প্রশ্ন, যে এই যে ব্যক্তি অর্থাৎ যিনি এই অভিযোগটা দায়ের করেছিলেন রাজীব সরকার, তিনি বলছেন যে মারাত্মক ক্ষতি হতে পারত, উস্কানিমূলক বক্তব্য এবং শৃঙ্খলা নষ্ট হতে পারত। এই যে বিষয়গুলো, এগুলো আইনের কোন কোন ধারায় পড়ে? এতে কি গ্রেফতারির কি কোনো আশঙ্কা থাকে? আইনের ধারাগুলো কি কি এবং গ্রেফতারির আশঙ্কা থাকে কিনা? না দেখুন, এগুলো সবই না অ্যাপ্রিহেন্সিভ, মানে অ্যাটেম্পটের মধ্যে আসছে, কিন্তু তার মধ্যে আমি ওই প্রথমে যে 3টে স্টেপের কথা বলছিলাম, এই কমপ্লেনটা কিন্তু একদম প্রিলিমিনারি প্রথম স্টেপটা। এই কমপ্লেন্ট এরকম কোনো স্পেসিফিকেশন নেই। দেখবেন আপনি বলছেন, আপনি যেটা বললেন সেটা হচ্ছে পাবলিক ল অ্যান্ড অর্ডার ব্রিচ হতে পারে, পাবলিক প্রভাবিত হতে পারে, বড় ঘটনা ঘটতে পারে, এগুলো সবই অ্যাপ্রিহেনশন। ঘটেছে ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অমুক কিছু, সেই স্পেসিফিক সেকশন নেই। প্রথম স্টেজে যেটা বললাম, প্রথম স্টেজের অফেন্স এখানে হচ্ছে। প্রথম স্টেজের অফেন্সটা কি? যে একখানা ডিস্টারবেন্স ক্রিয়েট করা, পাবলিক নইসেন্স তৈরি করা বা পাবলিক ল অ্যান্ড অর্ডার ব্রিচ করা। সেগুলো আপনার 506, 323 অ্যাটেম্পট এগুলো হতে পারে। কিন্তু এই যে সেকশনস গুলো আসছে, এই সেকশনস গুলো যদি না ওর মধ্যে রিলিজিয়াস ইনস্টিগেশন কিছু থাকে, ওইটুকুর মধ্যে ছিল না, তাহলে কিন্তু এগুলো মোটামুটি সব বেলেবেল ধারাই হবে। যদি নন বেলেবল ধারা ওইটুকু বক্তব্যের ওপরে দেয়, তাহলে কিন্তু সেই নন বেলেবল ধারা খুব একটা স্ট্রং হবে না। কমপ্লেন যদি এরকম কিছু থেকে থাকে যে ওই বক্তব্যের পর অমুক লোককে এইভাবে মেরেছিল বা ধমকি দিয়েছিল বা প্রাণে মারার হুমকি দিয়েছিল বা বাড়িতে লাঠিসোঁটা নিয়ে মারতে গিয়েছিল ওই বক্তব্যে প্রভাবিত হয়ে, স্পেসিফিক কেস ছাড়া আমাদের ক্রিমিনাল যে জুরিসপ্রুডেন্স, তাতে একটা মানুষকে স্পেসিফিক্যালি লায়াবল হোল্ড করা হয়। সেটা ওই মানুষটা স্পেসিফিক তার বক্তব্যে কি কি ঘটলো। যদিও আজকে এই কমপ্লেন এসছে, হয়তো কালকে আরো অন্য কমপ্লেন আসতে পারে বা অলরেডি রয়েছে, আমি জানি না, আপনি হয়তো জানেন বা আপনিও জানেন না, জানবেন। এখন যেটা রয়েছে এটা প্রথম ডোমেনের অফেন্স, যেগুলো আপনাকে বলছিলাম 3টে স্টেজ, ফার্স্ট ডোমেনের মধ্যে পড়ছে। বাট অফেন্স হচ্ছে, তার জন্য হয়তো ওই মানে বেলেবল অফেন্স কিছু হলে অ্যান্টি বেলে না গেলেও চলে, বা কোয়াশিং এর যাওয়ার একখানা সম্ভাবনা তৈরি হয়ে থাকে, যেটা গেছে আপনি বলছেন। কিন্তু হয়তো ওখান থেকে একটা অ্যাপ্রিহেনশন আছে যে এরকম আরো কমপ্লেন আসতে থাকবে, তাই আদারওয়াইজ ওইটুকু বক্তব্যের মধ্যে বেলেবল অফেন্সই ন্যারেট করছে, নন বেলেবল অফেন্স ওর মধ্যে ন্যারেট করছে না। বক্তব্য একটু শোনাই, যেটাও ভীষণভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, ফল তাতে। আমি এই বক্তব্যটাও একটু শোনাই। শোনান। তিনি এসে বলছেন तृणमूल के सब घुस जाओ अंदर नहीं तो उल्टा करके सीधा कर दिया जाएगा। কে বলছে?